এসএলএসটি 2025 একাদশ দ্বাদশের সম্ভাব্য রেজাল্ট ডেট তো গতকাল পার হয়ে গেল। সেক্ষেত্রে রেজাল্ট কবে নাগাদ আসতে পারে, পাশাপাশি এক্সপিরিয়েন্সের 10 মার্কসের আসল গল্পটা কি, এই 10 মার্কস যদি ইন্টারভিউর আগে অ্যাড করা হয় সেক্ষেত্রে কাদের সুবিধা কাদের অসুবিধা, পাশাপাশি এই এক্সপিরিয়েন্সের 10 মার্কস যদি ইন্টারভিউ পরে অ্যাড করা হয় সেক্ষেত্রে কাদের সুবিধা কাদের অসুবিধা, আসছি আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায়। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। বিশেষ করে ইন্টারভিউর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথম বলি, আজকে 4 নভেম্বর অর্থাৎ গতকাল গেল 3রা নভেম্বর, যেখানে সম্ভাব্য ডেট ছিল যে একাদশ দ্বাদশের ফাইনাল রেজাল্ট পাবলিশ হওয়ার, কিন্তু সেই ডেট আজকে অতিক্রান্ত। তো সেক্ষেত্রে একাদশ দ্বাদশের রেজাল্ট কবে নাগাদ আসতে পারে? দেখো, তোমরা ইতিমধ্যে প্রত্যেকে খবর পেয়েছে, বিভিন্ন মিডিয়াতে একটা খবর ঘুরছে যে আগামী শুক্রবার অর্থাৎ নভেম্বরের 7 তারিখে একাদশ দ্বাদশের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু নবম দশমের রেজাল্ট পাবলিশ হতে পারে নভেম্বরের 2nd উইক নাগাদ। এবারে বলে রাখি, এই 10 মার্কসের এই যে এক্সপিরিয়েন্সের 10 মার্কসের আসল গল্পটা কি। দেখো, তোমরা সবাই জানো যে এ নিয়ে মহামান্য হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে, সেখানে শুনানিও হয়েছে। তো প্রাথমিক পর্যায়ে শুনানিতে যে তথ্য উঠে এসছে সেখানে যেন কোথাও একটি বিষয় পরিষ্কার যে এই এক্সপিরিয়েন্সের 10 মার্কস কিন্তু অ্যাড করা হবে ইন্টারভিউ প্রক্রিয়ার পর। আচ্ছা, এবারে বলে রাখি, এই 10 মার্কস যদি ইন্টারভিউ প্রক্রিয়ার পর অ্যাড করা হয় সেক্ষেত্রে কাদের সুবিধা কাদের অসুবিধা, আমাকে এ নিয়ে একজন কমেন্টস করেছো। দেখো, এর উত্তর ভারী সহজ। তো যদি এই 10 মার্কস যদি ইন্টারভিউর পরে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফ্রেশার্সদের কিন্তু ইন্টারভিউ যাওয়াটা অনেকটাই ইজি হবে, ফলে ফ্রেশারদের কিন্তু অনেকটাই স্কোপ বেড়ে গেল চাকরি পাওয়ার ক্ষেত্রে। তো এবারে বলে রাখি, এই 10 মার্কস যদি এই এক্সপিরিয়েন্সের 10 মার্কস যদি ইন্টারভিউয়ের আগে অ্যাড করা হয় সেক্ষেত্রে কাদের সুবিধা? দেখো, তাদের সুবিধা কাদের, ইন সার্ভিস টিচারদের কিন্তু সুবিধা, অর্থাৎ তারা কিন্তু কম কাট অফ পেয়েও তারা কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়ায় ডাক পাচ্ছে এই এক্সপিরিয়েন্সের 10 মার্কস অ্যাড করার পরে। সেক্ষেত্রে কিন্তু ফ্রেশার্সদের কাছে একটি খারাপ খবর, একটা দুঃসংবাদ বলতে পারো। কাজেই এখন দেখার বিষয় অ্যাকচুয়ালি কোনটা হয়। তবে গত শুনানিতে যা তথ্য উঠে এসছে সেখানে যেন একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস কিন্তু অ্যাড হবে আফটার ইন্টারভিউ। তবে সেই মামলার কিন্তু শুনানি আছে আজকে, অর্থাৎ এই 4 নভেম্বর তারিখে কিন্তু এই মামলার পরবর্তী শুনানি আছে। তো আজকে শুনানি কিন্তু এটা পরিষ্কার হবে মোটামুটি যে এই 10 মার্কসটা কখন দেয়া হচ্ছে, ইন্টারভিউ আগে না ইন্টারভিউ পরে। তো আজকে আমার এটুকুই আপডেট দেওয়ার ছিল। তবে কিন্তু সম্ভবত যেটা শুনতে পাচ্ছি যে 7 তারিখ কিন্তু একাদশ দ্বাদশের ফল প্রকাশ হতে পারে, সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে 9-10 ফল প্রকাশ হতে পারে নভেম্বর মাসের 2nd উইক নাগাদ, এবং তারপরে কিন্তু হবে ইন্টারভিউ প্রক্রিয়া বা ডকুমেন্টস ভেরিফিকেশন। তো আজকে আমি এটুকু আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।